ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب ملتنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا নবীজির মহব্বতে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মন পাখি রে বলি তরে अरे दिशना रे बेदोना तक तो झोदी डनायामर जैतम सोनार मदीना अल्लाहुम्मा सल्ली मौलाना محمد وعلى آل سيدنا উড়িয়া যাওরে মাহফিলের হাওয়া চলিয়া যাওরে মদিনা মদরসানাম পৌঁছাই দিও নূর নবীজির
পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা আরজুরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা আল্লাহ কত সুন্দর মদিনা আমরা কোন পথে হব রওয়ানা আল্লাহ কত সুন্দর মদিনা আমরা কোন পথে হব রওয়ানা দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ দয়ার আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই মায়ের নবী সারা উফাই নাই বলো আল্লাহ সারা মাবুদ নাই মায়ের নবী সারা উফাই নাই নূর নবীকে পাইতে হইলে নূর নবীকে পাইতে হইলে নবীজির আশিক হওয়া চাই লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ১ নং লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব জনাব হারুনুর রশিদ সাহেব, অত্র জামে মসজিদ সভাপতি জনাব শামসুল হক মাস্টার সাহেব, মঞ্চে উপস্থিত আরও অনেক মুরব্বিয়ান, আজকের মাহফিলের প্রধান অতিথি
বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ, যার আলোচনার কুদে এক বক্ত আমি, যার আলোচনার অনেক পাগল পারে একজন ভক্ত আমি নিজে ওনার আলোচনা বেশি শুনি। যাই হোক, সেই সুবাদে আজকে আমি নিজে ওনার আলোচনা স্বয়ং শুনবো, যিনি হচ্ছেন আজকের মাহফিলের প্রধান অতিথি হজরত মাওলানা ফয়জুল্লাহ ফয়সল সাহেব, ঢাকা। আল্লাহ যেন আমার প্রিয় ভাই হায়াতের মধ্যে নেক হায়াত দারাজ করেন, আমল এবং ইলমের মধ্যে যেন বারাকাত দান করে, ছাওয়াজ বলে আমিন। উক্ত মাহফিলের বিশেষ অতিথি হজরত মাওলানা ওয়াহিদুল হক সাহেব, আমাদের সকলের পরিচিত মুখ। আজকে মাহফিলের প্রধান আকর্ষণ হজরত মাওলানা কারি মুফতি বাহাউদ্দিন মুরাদি আল খানদানী সাহেব, ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে সুস্থতার হালতে আজকের মাহফিলে আসার এবং আলোচনা করার সুযোগ করে দেন বলে আমিন। আমার সম্মুখে উপস্থিত আমার বাবা তো সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, অত্যন্ত নিষ্পাপ কলিজার টুকরা মাসুম বাচ্চারা সহ বাড়ির অন্তরালে পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধায় মা বোনেরা, আপনাদের সকলেরই খেদমতে আমি অদমের সালামের বাণী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এত মানুষ, এই আওয়াজ কি আমার সাথে কোনো শত্রুতা আছে? তাহলে এই আওয়াজ বাজান, সুর, গলা, হুজুরের সাইজ কেমন, হুজুর দেখতে সুন্দর না মোটা, এইসব আমরা চাই না। কোন হুজুর কোরআন থেকে আলোচনা করলো, হাদিস থেকে আলোচনা করলো, এটাই আমরা চাই, ঠিক কিনা বলো? তো যাই হোক, আজকে আমরা এই জায়গার মধ্যে যে বসলাম, আমরা কারা কারা বেজার হাত তুলে দিই? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই খুশি। সকলেই খুশি না? আওয়াজ হয় না, সবাই খুশি? তাহলে আমরা উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ছোট্ট মনের প্রশ্ন আপনাদের কাছে, বেয়াদবে মাফ করবেন। লক্ষ্মীপুর, 1 নং লক্ষ্মীপুর কি আমরা এই যারা বসে আছি শুধু এই শ্রোতা, আর নাই গ্রামে মানুষ? তাহলে কেন আজকের মাহফিল কি মানে এমনি সাজাইলাম, অত্র এলাকার মানুষরা আসলো, আমরা আসলাম না, এটার কোনো সৌন্দর্যতা হলো? মাহফিল আমরা সাজাইছি, আমরা নিজে বসবো, আমরা এই মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করব। এর জন্য এইরকম মাহফিল বাজান প্রতিদিন হবে? উচ্চ আওয়াজে হবে? প্রতিদিন হবে না। একটা মাহফিল সাজাতে যাইয়া আমার যুবক যেই ভাই সমস্তরা কষ্ট করেছে তা জানে কতটুকু পরিমাণ কষ্ট। একটা মাহফিল সাজাইতে গিয়ে যেমন আর্থিক কষ্ট, তেমন সাময়িকভাবেও কষ্ট পেতে হয়, অনেক পেরেশানের মধ্যে ভুগতে হয় যারা এই মাহফিলের আয়োজন করছে। এর জন্য আমরা আজকের রাতকে অত্যন্ত ফজিলতপূর্ণ রাত মনে করে আমরা যেন শেষ অবধি পর্যন্ত থাকতে পারি, পারবো তো ইনশাআল্লাহ? যাই হোক, আলোচনা বেশি লম্বা করতেছি না, মূল আলোচনায় চলে যাব। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে লক্ষ্মীপুর জামে মসজিদের সম্মুখে একটি মাহফিল হচ্ছে, আপনাদের কাছে মনে হইতেছে যে এই জায়গার মধ্যে বসলাম, আমরা তো জানি সবাই লক্ষ্মীপুর জামে মসজিদের সম্মুখে বসছি, ঠিক না? আমার কাছে মনে হচ্ছে যে শুধু বসলাম, এটা তো আমাদের হামেশা লক্ষ্মীপুর থাকে, কিন্তু আমার রাসূলুল্লাহর হাদিসে বলেন আজকের মাহফিল হলো জান্নাতের মাহফিল। না, আওয়াজে খুশি হয় না? উচ্চ আওয়াজে বল আল্লাহু আকবার। আজকের মাহফিল জান্নাতের মাহফিল। আপনি আমি কত সৌভাগ্যবান এইরকম একটি মাহফিলে বসতে পেরে। কেন জান্নাতের মাহফিল বললাম? যে আপনি আমি ইতিমধ্যে কতটুকু সম্মানে আছে অত্র এলাকার মধ্য থেকে শুনতে চান? কথা না শুনতে চান? রাসূলুল্লাহ জান্নাতের জবানে মুবারক দিয়ে একটি হাদিস বর্ণনা করেছেন, যেই হাদিস কানা হলো, আল্লাহর একদল রহমতের ফেরেশতারা ইতিমধ্যে সমস্ত দুনিয়ার জমিন ভ্রমণ করতেছেন। আল্লাহু আকবার বলবেন না? শুধু 4 নাম্বার আর বাংলা বাজার আর 1 নং লক্ষ্মীপুর না আর জনতাপুর না, সমস্ত পৃথিবী ভ্রমণ করতেছেন। কারা? ফেরেশতারা। কারা? ওনাদের দায়িত্ব হলো, কাজ হলো, ওনারা ওই কারণে ভ্রমণ করতেছেন
যে ওনারা সমস্ত পৃথিবী ঘুরে তালাশ করতেছেন কোন জায়গার মধ্যে আল্লাহর জিকিরের মাহফিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গার মধ্যে আল্লাহর জিকিরের মাহফিল হচ্ছে। যখন একজন ফেরেশতার নজর পড়ে যাবে আমাদের 1 নং লক্ষ্মীপুরের মসজিদের সম্মুখে এই মাহফিল হচ্ছে, তখন একজন ফেরেশতা ওনার সমস্ত, আমার দিকে লক্ষ্য করুন, সমস্ত সঙ্গী সাথীদেরকে ডেকে ডেকে বলবেন, ওরে আল্লাহর রহমতের ফেরেশতারা, আপনারা কে কোন জায়গার মধ্যে আছেন, সবাই ছড়ে আসেন, 1 নং লক্ষ্মীপুর মসজিদের সম্মুখে জিকিরের মাহফিল খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। 1 নং লক্ষ্মীপুর জামে মসজিদের সম্মুখে জিকিরের মাহফিল খুঁজে পেয়েছে। সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতাগণ আমাদের চতুর্দিকে সে ঘেরাও করে ফেলবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহর বানানো রহমতের ফেরেশতারা আমাদের চতুর্দিকে সে ঘেরাও করবেন। সমস্ত ফেরেশতাগণ আমাদেরকে পরিবেদ্ধ করে, আমাদেরকে ঘেরাও করে। সমস্ত ফেরেশতাগণ একজনের কাঁধের উপরে আরেকজনের কাঁধ মিশতে 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 ফেরেশতাদের কাতার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। ফেরেশতাগণের দল আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আমাদেরকে তাকে বর্ণনা করবেন, উল্লেখ করবেন, ওগো আল্লাহ, আপনার একদম গুনাহগার বান্দারা দেখতে পাচ্ছি 1 নং লক্ষ্মীপুর জামে মসজিদের মাঠের সম্মুখে বসে বসে আপনি আল্লাহর গুণগান, আপনি আল্লাহর পবিত্র মহত্ব প্রকাশ করতেছে। আল্লাহ বলবেন, 1 নং লক্ষ্মীপুর দেখে আইছে তো, ওনারা কেন ওই জায়গার মধ্যে বসে আছে? মা ইয়াকুল ইবাদি, আমার বান্দার আমার কাছে কি চায়? যদিও আল্লাহ অধিক জানে, তারপরও ফেরেশতাদের মুখ থেকে, জবান থেকে আল্লাহ শোনাটা বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে, হ্যাঁ আমার ফেরেশতারা, আমার গোলামেরা কেন ওই জায়গার মধ্যে বসে আছে? কারণ কি? ওরা কি চায়? ওরা কি চায়? ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দেওয়া, গো আল্লাহ, আপনার ফেরেশতারা শুধু ওই জায়গার মধ্যে আপনার গুণগান গাইতেছে, আপনার মহত্ব প্রকাশ করতেছে, আপনার জিকির আজকার করতেছে। গো আল্লাহ, ওই সমস্ত বান্দারা আপনি আল্লাহকে তার নিজের করে পেতে চায়। আমরা আল্লাহকে পেতে চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমতের ফেরেশতারা, আমার গোলামেরা কি আমাকে কোনোদিন দেখেছে? ফেরেশতারা জবাব দেওয়া, গো আল্লাহ, আপনার সেই সমস্ত গোলামের আপনাকে কোনোদিন দেখে নাই। তার চর্মচক্ষু দিয়ে তারা কোনোদিন আপনাকে দেখে নাই। গো আল্লাহ, যদি আপনি আল্লাহকে তারা জীবনের জন্য একটা বার দেখতো, তাহলে আরো বেশি বেশি পরিমাণে তাদের জীবনের সমস্ত সময়গুলা আপনি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইয়া দিত। যদি দেখত, আপনি আল্লাহর গোলামের মধ্যে সারা জিন্দেগি কাটিয়ে দিত। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার কি চায়? সময় সংকীর্ণভাবে কথা বলবো, অনেক কথা আমার সম্মুখে। রহমতের ফেরেশতারা জবাব দেও, গো আল্লাহ, আপনার বান্দারা আপনি আল্লাহর যে বানানো জাহান্নাম তৈরি করে রেখেছেন, এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আপনার বান্দা বাঁচতে চাই। আপনার বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। এর জন্য কোন ঠান্ডার মধ্যে স্বাভাবিক একটি কার্পেটের উপরে বসে আছে,
আচ্ছা, এই যে আমরা আরামের বিছানা, আরামের বালিশ, লেপ তোষক ফেলে ওই জায়গার মধ্যে ঠান্ডার মধ্যে স্বাভাবিক আমরা যে কার্পেটের মধ্যে বসে আছি, কার ভালোবাসায় বসে আছি? একমাত্র আল্লাহর ভালোবাসার জন্য তো আমরা বসে আছি। আমরা আল্লাহকে নিজের করে পেতে চাই, আমরা জান্নাতের মেহমান হতে চাই, আমরা জান্নাতের মেহমান হয়ে আল্লাহকে নিজের চক্ষু দ্বারা দেখতে চাই। ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ আমার রহমতের ফেরেশতারা, আমার সেই সমস্ত গোলামেরা, কোনদিন আমি আল্লাহর বানানো জান্নাত দেখছি নাকি? রহমতের ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহ, আপনার এই সমস্ত বান্দারা কোনদিন আপনার বানানো জান্নাত দেখে নাই। ওদের চর্মচক্ষু দিয়ে কোনদিন জান্নাত দেখা সম্ভব নয়, ওরা কোনোদিন জান্নাতের ব্যাপারে কল্পনা করতে পারে না। আল্লাহ বলে, তাহলে বান্দা কেমন করে জানলো জান্নাতের মধ্যে তো নিয়ামত? রহমতের ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, দুনিয়ার জমিনে যে উলামায়ে কেরামগণ কোরআন হাদিস থেকে আলোচনা করে মানুষদেরকে শোনায় দিচ্ছেন, সেই শুনানি থেকে সেই জান্নাতের বর্ণনার নিয়ামতগুলো শুনে শুনে আপনার গোলামেরা আপনার বানানো জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হইয়াছে। আল্লাহু আকবার। এর জন্য তারপর আল্লাহ বলবেন, আর কি চায় বান্দা? ফেরেশতারা বলবে, বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। এই তো বললেন, তারপর বলবেন জান্নাতে যেতে চায়। এর জন্য এই জান্নাতের মজলিসে বসার দাম আছে না নাই? এর জন্য আমরা যারা এখন বসলাম শুধু এর ফজিলতটুকু আমরাই পেলাম, আর যারা বসেন নাই এই ফজিলতে কি বঞ্চিত। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সাথে এই কথোপকথন করে সমাপ্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, রহমতের ফেরেশতারা শুনো শুনো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, ইতিমধ্যে লক্ষ্মীপুর জামে মসজিদের সম্মুখে আমার যে সমস্ত গোলামেরা বসে বসে আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহকে পাওয়ার জন্য ঠান্ডার মধ্যে বসে আছে, আমি আল্লাহ সমস্ত বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। দেখছেন, আল্লাহ খুশি হয়েছে, আপনার আমার গুনাহ মাফ করে দিয়েছেন। কাদের? যারা এখানে বসে আছে। ঠিক কিনা? এর জন্য সম্মানিত হাজির লক্ষ্য করুন, প্রথমে আলোচনার ধাপের মধ্যে এসেছে আল্লাহর জিকিরের কথা। আল্লাহর জিকির কি, সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে ঘোষণা করে দেন, আমার যদি কোনো গোলামের অন্তরের মধ্যে অশান্তি বিরাজ করে, অশান্তির সয়লাভ যদি আমার কোনো গোলামের অন্তরের মধ্যে ঢুকে যায়, আমার সেই গোলাম যদি আমি আল্লাহর জিকিরে মগ্ন থাকি, সঙ্গে সঙ্গে বান্দার অন্তর আমি আল্লাহ ঠান্ডা করে দেব। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ আল্লাহর জিকিরের মাধ্যমে বান্দার অন্তর প্রশান্তি পায়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত প্রিয় সুধী লক্ষ্য করুন, এখন এই জায়গার মধ্যে আমরা বুঝতে পারলাম আল্লাহর জিকিরের মাধ্যমে বান্দার কলব শান্ত হয়ে যায়। আল্লাহর জিকিরের মাধ্যমে বান্দার কলব শান্ত হয়ে যায়, বান্দার অন্তরের মনের সমস্ত ব্যথা, দুঃখ, কষ্ট সবগুলো দূর হয়ে যায় আল্লাহর জিকিরের মাধ্যমে। এখন জিকিরের প্রসঙ্গে আসি, জিকির শুধু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়ার নাম জিকির নয়। আল্লাহর জিকির হলো, এক কথাই হলো আল্লাহর যত নেক ইবাদত বন্দেগী আছে, কোরআন তেলাওয়াত বলুন, নামাজ বলুন, রোজা বলুন, হজ বলুন, যাকাত বলুন, এক কথাই হলো আল্লাহর যত ইবাদত বন্দেগী আছে, সমস্ত ইবাদত বন্দেগী হলো জিকির। সুবহানাল্লাহ। এখন আপনি আমি যে রোজা রাখি রমজান মাসে, এই যে রোজাটা আমরা রাখি কাকে খুশি করার জন্য?
আওয়াজ হয় না কাকে? আল্লাহকে খুশি করে দেয়। আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহর ইবাদত আছে, সুবহানাল্লাহ বলবেন না? আপনি হাঁটতেছেন, এই জায়গার মধ্যে আল্লাহর ইবাদত আছে। আপনি খাওয়ান খাইতেছেন, ওই জায়গার মধ্যে আল্লাহর ইবাদত আছে। আপনি ঘুমাইতে গেলেন, ওই জায়গার মধ্যে ইবাদত আছে। এক কথায় হলো আপনার জীবনের প্রতিটা মুহূর্তে মুহূর্তেই আল্লাহর গোলামি আছে, ঠিক কিনা বলেন? তবে সেই গোলামিগুলা যদি আমরা ঠিকভাবে ধরে রাখতে পারি, ঠিকভাবে আদায় করতে পারি, এর জন্য সম্মানিত প্রিয় সুধী লক্ষ্য করুন, বলতে চেয়েছিলাম জিকির বলতে আল্লাহর জন্য, আল্লাহর স্মরণের মধ্যে যত কাজ আছে সবগুলোকে আল্লাহর জিকির বোঝায়। কিন্তু সেই জিকিরের মধ্য থেকে আজকে আলোচনার প্রথমেই আমি টেনে আনলাম নামাজ। যেই নামাজ হলো আমাদের দেশে এমন কি তথা আমাদের প্রত্যেকের মহল্লায় মহল্লায় মুসল্লির সংখ্যা কম, ঠিক কি? আমাকে কিন্তু কোনো দোষ দিবেন না, কালকে গিয়ে আমাকে বাজারে ধরবেন না যে 4 নম্বর ইমাম সাহেব গ্রামে বেজাল লাগে ইসলামটা নামাজ পড়ি না বইলা, ঠিক কিন্তু আপনারা বলতেছেন। শুধু এই জায়গা নয়, সব জায়গার মধ্যে নামাজের সংখ্যা কম। যেইভাবে শুক্রবারে মুসল্লিরা নামাজের শামিল হয়, এইভাবে যদি আমাদের দেশের প্রত্যেক পাড়া মহল্লায় মসজিদে 5 ওয়াক্ত মুসল্লি থাকতো, আল্লাহর গজব আমাদের উপরে কোনোদিন আসতো না, ঠিক কিনা? আল্লাহর গজব কোনোদিন আসতো না যদি আল্লাহর গোলামি আমরা ঠিকভাবে আদায় করতাম, ঠিক কিনা? এর জন্য সম্মানিত প্রশ্ন লক্ষ্য করুন, আমাদের প্রতিটা সময় দেখতে পাই এই নামাজের ব্যাপারে আপনার আমার পরিবার থেকে নিয়ে একদম রাষ্ট্র পর্যন্ত, একদম সমাজ পর্যন্ত সব জায়গার মধ্যে মানুষ গাফলতির মধ্যে নিমজ্জিত। নামাজ হলো বান্দার মুসলমানের পরিচয়, বান্দার ইমানদারের পরিচয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম 5টি ভিত্তির উপর স্থাপিত। ইসলামের মৌলিক বিষয় হলো 5টি। সেই 5টির মধ্যে হতে হলো প্রথমেই হলো ঈমান এবং 2 নম্বরে হলো নামাজ। আল্লাহু আকবার। 2 নম্বরে হলো নামাজ। দেখুন, ঈমানের পরপর ওই নামাজের কথা ওই জায়গার মধ্যে এসে গেছে। নামাজের কথা কেন আসলো? যে ঈমানদার হলো যারা আল্লাহ এবং রাসূলুল্লাহকে বিশ্বাস করে, মনে প্রাণে সাক্ষী দেয়, অন্তর দিয়ে বিশ্বাস করে, লালন পালন করে, ঠিক কিনা বলো? এখন ঈমানদার হয়ে গেল। ঈমানদারের কাজ কি? ঈমানদারের প্রথম কাজ হলো তার জীবনের সমস্ত সবার আগে প্রধান কাজ হলো নামাজ, ঠিক কিনা বলো? এই কথা আমি কেন আপনাদেরকে বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে জবানে মুবারকে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা, ঈমানদার বান্দা এবং কাফিরের মধ্যে একমাত্র মাঝখানে তফাৎ হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো ঈমানদার মুসলমান, যারা নামাজ পড়ে না তারা এবং কাফিরের মধ্যে কোনো তফাৎ নাই, ঠিক কিনা বলো? হিন্দু কোনোদিন নামাজ পড়ে? অমুসলিম বিধর্মীরা নামাজ পড়ে না। নামাজের পরিচয় হলো একমাত্র মুসলমান ঈমানদারের জন্য, ঠিক কিনা? এখন আমরা মুসলমান দাবি করে মুখ দিয়া, আমগো বাপ দাদা সবাই মুসলমান, আমিও মুসলমান, সেই সিরিয়াল কমে আমিও মুসলমান, ঠিক কিনা? এখন আমি যদি নামাজ পড়ি না, রাসূলুল্লাহর, আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না বাজান, ঠিক কিনা? আমি বলতেছি না, রাসূলুল্লাহ বলতেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ঈমানদার এবং কাফিরের মধ্যে একমাত্র তফাৎ হলো নামাজ। এখন আমরা যারা নামাজ পড়ি না, আমাদের সংজ্ঞা গিয়ে কোথায় দাঁড়ালো? কাফিরের সঙ্গে, ঠিক কিনা বলেন? আমার কথা রাগ করতেছেন না তো? দেখেন আবার যে হুজুর আমাকে কাফির বানায় গেল। আমি বলতেছি না, রাসূলুল্লাহর হাদিস থেকে বলতেছি কথা। এর জন্য আপনাকে আমাকে নামাজ সাজাতে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে।
এমনকি শুধু নিজে নামাজ পড়লে হবে না, আমাদের ঘরে পরিবারের সমস্ত কিছু তো পাড়া মহল্লাতে নামাজের দাওয়াত দিতে হবে, ঠিক কিনা বলো? আপনার আমার সন্তান, তাকে আমি নামাজের দাওয়াত দেব। আমার সন্তানকে আমি যেইভাবে পরামর্শ দেব, আমার সন্তান আমি বাবার পরামর্শ যেইভাবে মানব, ঠিক সেইভাবে কিন্তু মসজিদের ইমাম সাহেবের পরামর্শ মানবে না, ঠিক কিনা বলো? মসজিদের ইমাম সাহেব যতই চিল্লাচিল্লি করেন না কেন মাইকের মধ্যে, নামাজের কথা বান্দা এতটা গুরুত্ব দিবে না যতটা মা বাবার কথার মধ্যে তাসির হবে, ঠিক কিনা? এর জন্য সম্মানিত প্রেক্ষক লক্ষ্য করুন, সেই নামাজ পড়লে আপনার আমার ফায়দা কি হবে, সেই নামাজ পড়লে আপনার আমার জীবনে কতটুকু লাভ হবে, কতটুকু ফায়দা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিস করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথোপকথন করতেছেন, নসিহত করতেছেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করে, ও প্রাণের সাহাবীরা শুনো শুনো, যদি তোমাদের কারো বাড়ির সম্মুখে, যদি তোমাদের কারো বাড়ির সম্মুখে একটি কূপ অথবা একটি পুকুর যদি থাকে, আর সেই পুকুরের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা দৈনিক 5 বার গোসল করে, সেই বান্দার শরীরের মধ্যে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে? উচ্চ আওয়াজ এখন থাকবে? যদি আল্লাহর কোন বান্দা দৈনিক 5 বার গোসল করে, ময়লা অবশিষ্ট থাকবে না। রাসূলুল্লাহ ঠিক সেইভাবে জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক 5 বার যদি আল্লাহর কোন গোলাম সেই ঝর্ণার মধ্যে, পুকুরের মধ্যে গোসল করে, ময়লা কোনো অবশিষ্ট থাকতে পারে না, থাকতে পারে না। রাসূলুল্লাহ জবাব দেন, সাহাবীরা শুনো, আল্লাহর কোনো বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, কুশু কুজুর সহিত বিনয় নম্রভাবে যদি আল্লাহর কোনো বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোও এইভাবে ঝরাইয়া দেবে। আল্লাহু আকবার। বান্দার গুনাহগুলো এইভাবে ঝরাইয়া দেবে। নামাজ পড়লে বান্দার গুনাহ মিটে যায়, নামাজ পড়লে বান্দার গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শীতের মৌসুম যখন সমাপ্তি লগ্নে চলে আসে, আমগো দেশে দেখবেন যখন শীত সমাপ্তির সময়ের মধ্যে আসে, গাছের পাতাগুলো অনর্বর ঝরে পড়ে, ঠিক কিনা বলুন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নিয়ে একদিন রাস্তার মধ্যে বের হলেন অথবা মাঠের মধ্যে বের হলেন, হাঁটতেছেন। হঠাৎ করে একটি গাছের মধ্যে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ডালার মধ্যে দড়িয়া নাড়াচাড়া করলেন। গাছের ডালগুলা যখন নাড়াচাড়া করলেন, বোঝার চেষ্টা করবেন, সঙ্গে সঙ্গে অনেক পাতা ঝরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে প্রশ্ন করলেন, সাহাবী শুনো, এই যে আমি গাছের ঢালটা নাড়াচাড়া করলাম, পাতা ঝরলো, এই জায়গা থেকে তুমি কি কোনো আলামত বুঝতে পেরেছো? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি বেশ কিছু বুঝতে পারি নাই, আপনি তো আল্লাহর রাসূলুল্লাহ, আপনি আমার চাইতে বেশি বুঝবেন, বেশি ভালো জানবেন। রাসূলুল্লাহ বলেন, সাহাবী শুনো, এই যে গাছের পাতাগুলা যেইভাবে ঝরে পড়লো, ঠিক সেইভাবে নামাজি বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহ বান্দার এইভাবে গুনাহগুলা ঝরাইয়া দেয়। আওয়াজ বলুন আল্লাহু আকবার। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ বান্দার গুনাহগুলাকে এইভাবে ঝরাইয়া দেয়। এর জন্য আপনার আমার নামাজ হতে হবে বিনয়ের সাথে, কুশু কুজুর সহিত, সুন্দর মন মানসিকতা নিয়ে। নামাজের মধ্যে দাঁড়াইলাম, কোন ব্যাংকে কত লক্ষ টাকা আছে, কোন জমিনে কত মন ধান ধরছে, বাড়ির মধ্যে কি রেখে আসলাম, এই সমস্ত যদি নামাজের মধ্যে আমরা চিন্তা ভাবনা করি, আপনার আমার নামাজ হবে? এর জন্য নামাজি বান্দারা হলো আল্লাহর প্রিয় বান্দা। যারা নামাজ পড়বে
তাদের জন্য আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, বান্দা পরকালে তোমার জন্য জান্নাত রেডি করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সমাজে লক্ষ্য করুন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক উনি একজন আল্লাহর বড় আশিক, বড় মাপের একজন আলেম, বড় মাপের একজন সুফি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক উনি মৃত্যুবরণ করেছেন। হঠাৎ করে ওনার একজন মুরিদ একদিন রাত্র বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্ন যুগে দেখলো। আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রশ্ন করলো, হুজুর আপনার কবরের জিন্দেগি কেমন ভাবে কাটতেছে একটু বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, হে আমার মুরিদ, হে আমার শাগরিদ, আমার কবরের জিন্দেগি খুব ভালো কাটতেছে, কিন্তু আমার চাইতে আমার বাড়ির পার্শ্ববর্তী যে কামার ব্যক্তি ছিল, ওই কামার ব্যক্তিকে আল্লাহ আরো উচ্চ স্থানে বসাইয়া দিছে। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় আলেম, কত বড় সুফি, কিন্তু আমার চাইতে দেখা যায় আমার পার্শ্ববর্তী বাড়ির একজন খামার, তাকে আল্লাহর উচ্চ আসনে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে যখন শাগরিদের ঘুম ভেঙে গেল, মুরিদের ঘুম ভেঙে গেল। পরবর্তী দিন যখন সকাল হলো, মুরিদ চিন্তা করতে লাগলো, এত দামি কে, তার তো ব্যাপারে তালাশ করার দরকার, সন্ধান নেওয়ার দরকার। আব্দুল্লাহ ইবনে মুবারকের সেই মুরিদ পরবর্তী দিন সেই খামারকে তালাশ করতে লাগলো, খামারের ভালো আমলের ব্যাপারে জানার জন্য বড় পেরেশান হয়ে গেল। খামারের কি এমন আমল সেই ব্যাপারে জানার জন্য সে শাগরিদ হয়রান হয়ে গেছে। যখন ঘুম ভেঙে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারকের পার্শ্ববর্তী বাড়ির মধ্যে চলে গেল, গিয়ে সেই বাড়ির মধ্যে দরজা নক করলো। নক করার পর ওই ঘর থেকে জবাব আসলো একজন মহিলা, আর কোনো মানুষের সন্ধান নাই। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে তো দেখা হারাম, বাহির থেকে বললেন, আপনার কাছ থেকে আমার কিছু জানার ছিল। মহিলা বলল, হুজুর কি বলতে চান আপনি বাহির থেকে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মুরিদ প্রশ্ন করল, হ্যাঁ মহিলা, আপনার কাছ থেকে আমি জানতে চাই একজন স্বামীর ব্যাপারে, তার স্ত্রী ছাড়া দুনিয়ার জমিনের আর কোনো মানুষ ভালো জানবে না, এলাকার কোনো মানুষ ভালো জানবে না, ঠিক কিনা বলো? একজন স্বামীর ব্যাপারে একমাত্র বেশি স্ত্রী জানে। সেই মুরিদ বলল, আপনার স্বামী যে কামার ছিল তার ভালো একটি আমল আমার কাছে আপনি বলুন, তার এমন কি ভালো আমল, একটু ভালো আমলের দিক নির্দেশনা আমাকে জানিয়ে দেন। সেই মহিলা বলল, আমার স্বামীর কোনো ভালো আমল আমার জানা মতো নেই, কিন্তু আমি প্রতিনিয়ত লক্ষ্য করতাম আমার স্বামী প্রতিদিন রাত্র যখন তাহাজ্জুদের সময় চলে আসতো, আমার স্বামী প্রতিদিন ছাদের উপরে চলে যেত। ছাদের উপরে গিয়ে দেখতো আমাদের পার্শ্ববর্তী ছাদের মধ্যে আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন মকবুল বান্দা, যার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি প্রতিদিন ছাদের মধ্যে দাঁড়াইয়া শেষ রাত্রবেলায় তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর গোলামের মধ্যে নিমজ্জিত থাকতে। প্রতিদিন এইভাবে আমার স্বামী গিয়ে দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, অর্থাৎ ইবাদত বন্দেগী করতেছেন। এই কাণ্ড দেখার পর আমার স্বামী আফসোস করল। আমার স্বামী খামার ব্যক্তি, আফসোস করতে লাগলো। কি আফসোস করতে লাগলো? আমার স্বামী বলল, গো আল্লাহ, তুমি যেইভাবে তোমার প্রিয় বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারককে তোমার গোলামি করার জন্য সুযোগ সুবিধা দিয়েছ, সময় দিয়েছ, ওগো আল্লাহ, আমি খামারকে এইভাবে অবসর সময় তোমার গোলামি করার জন্য সুযোগ করে দাও। আর একটু ছাওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমাকে ওইভাবে একটু সুযোগ সুবিধা করে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক যেইভাবে আপনার গোলামি করত, এইভাবে আমাকে আরো একটু সুযোগ করে দাও। আমার খামারের যত সব কাজ আছে সবগুলো যেন আমি পরিত্যাগ করি, আল্লাহ আমাকে সুযোগ করে দাও। অর্থাৎ আল্লাহ, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আমি সমস্ত সময় খামারের কাজ পরিত্যাগ করিয়া আপনি আল্লাহর গোলামির মধ্যে আমি নিমজ্জিত হয়ে যাব।
তারপর আব্দুল্লাহ ইবনে মুবারকের সেই মুরিদ প্রশ্ন করলেন, আর কি কোনো ভালো আমল আছে? সেই মহিলা জবাব দিল, আর একটি আমল হলো, আমার স্বামী এমন একটি আমল প্রতিনিয়ত আমি করতে দেখতাম, যখন মসজিদের মাইকের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আমার স্বামী তখন হাতুড়ি পেটাতো, কামার ব্যক্তি হাতুড়ি পেটাতো, হাতুড়ি লোহা পেটাতো। যখন হাতুড়ি দিয়ে লোহা পেটাতো, মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দিত, তখন আমার স্বামী সেই আজানকে খুব বেশি সম্মান দিত। এমনকি আমার স্বামী যদি তার হাতুড়ি কানা এইভাবে উপরভাবে করে রাখতো, মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দিত, আমার স্বামী হাতুড়ি সামনের দিকে আনতো না, পেছনের দিকে আনতো না, সঙ্গে সঙ্গে স্বামী হাতুড়ি ফেলে মসজিদের মুয়াজ্জিন সাহেবের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজের মধ্যে প্রস্তুতি হয়ে যায়। মসজিদের মধ্যে চলে যায়, আমার স্বামী নামাজের পাবন্দের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই ছিল আমার স্বামীর মাত্র দুটি ভালো আমল। সেই মহিলা বলল, কেন আমার স্বামীর ব্যাপারে ভালো আমলের ব্যাপারে জানতে চান? আব্দুল্লাহ ইবনে মুবারকের সেই শাগরিদ, সেই মুরিদ সেই মহিলাকে জবাব দেয়, আরে মহিলা শোনো, জানুনি আপনার স্বামী এই সমস্ত আমল করার কারণে, এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়তেন, সেই নামাজের ব্যাপারে আফসোস করার জন্য আল্লাহর কাছে আপনার স্বামী অত্যন্ত দামি বান্দা হিসাবে হয়ে গেছে। মহিলা জানুনি তোমার স্বামী কতটুকু আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। গতকাল রাত আমার পীর সাহেব, আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারককে আমি স্বপ্নে যুগে দেখলাম। ওনাকে যখন আমি প্রশ্ন করলাম, হুজুর আপনি কেমন ভাবে আছেন, তখন আমার উস্তাদ জবাব দিলেন, ও আমার শাগরেদ শুনো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আমার পার্শ্ববর্তী দালান কুটার, সেই পার্শ্ববর্তী বাড়ির অথবা পার্শ্ববর্তী ঘরের এই যে একজন গরিব খামার ব্যক্তি, আমার আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তাকে আর উত্তম দামি বানিয়ে দিছে। আমি আল্লাহর ওলি হয়ে আল্লাহর কাছে এতটুকু পছন্দনীয় হতে পারে না, এই খামার ব্যক্তিকে আল্লাহ যতটুকু পরিমাণ সম্মানিত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন বানিয়েছেন বাজান? একমাত্র নামাজ পড়ার কারণে। নামাজের সময় হয়ে গেছে, বান্দা সময়কে গড়িমসি করে না, বান্দা তার জিন্দগির কাজকে কাজ মনে করে না, বান্দা মনে করেছে তার কাজ পরে আগে নামাজ। ঠিক কিনা বলো? এর জন্য আগে হলো আমাদের নামাজ, পরে হলো আমাদের জিন্দগির সমস্ত কাজ। ঠিক কিনা? কিন্তু আমরা তো বিপরীত, আমরা আগে কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়, নামাজকে আমরা পরিত্যাগ করে দেই। নামাজ পড়তে আমরা কি করি না, আকর্ষিত হয় না। কি অবস্থা? শেষ 5টা মিনিট সময় সংকীর্ণ। আসলে অনেক আলোচনা ছিল নামাজের ব্যাপারে, হুজুররা আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে বলবেন। এর জন্য আমরা নামাজ কিভাবে পড়বো জান? আমরা খুশু খুজুর সহিত নামাজ পড়বো, আমরা নম্রভাবে নামাজ পড়বো। সেই প্রসঙ্গে, নামাজীদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। الله أكبر। قد أفلح المؤمنون, সেই সমস্ত মুমিনগণ সফল কাম। কোন সমস্ত মুমিনগণ? এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুমিনদের কথা বলেছেন, তার মধ্যে একটি হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজকে নম্রতার সহিত, যারা নামাজকে খুশু খুজুর সহিত আদায় করবে, এই সমস্ত মুমিনরাই হলো সফল কাম, এই সমস্ত মুমিনরা হলো সফল কাম। বাজার লক্ষ্য করুন, খুশু খুজু কি? খুশু খুজু হলে এমনভাবে আপনি যদি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারেন, একদম সুন্দর করে যদি ওযু আদায় করে সুন্দরভাবে আপনি নামাজ আদায় করতে পারেন, নামাজ আদায় করতে পারেন, সেই নামাজ আল্লাহর কাছে আপনার আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ আপনার বান্দা যেইভাবে আমি নামাজকে হেফাজত করলো, আপনি আল্লাহ তোমার ওই বান্দাকে তুমি হেফাজত করে না।
আমি নামাজকে আপনার যেই বান্দা হেফাজত করলো, আপনি আল্লাহ তোমার সেই বান্দাকে হেফাজত করে নাও। এর জন্য আল্লাহ একদম এই আয়াতের মধ্য থেকে 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। এই আয়াতের মধ্যে গিয়ে বলেন যারা নামাজকে হেফাজত করবে, যারা নামাজকে সুন্দরভাবে আদায় করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, নামাজীদের জন্য আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামিতে নিমজ্জিত থেকে থেকে দুনিয়ার জমিনে নামাজ আদায় করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা কবরে আসার আগে আগে আমি আল্লাহ আমার বান্দার জন্য জান্নাত তৈরি করেছি। সুবহান। এর জন্য নামাজের দরকার আছে না নাই? বেশি না কম? আগে কাজ না নামাজ? আগে নামাজ। এর জন্য বাজান আমাদের জীবনে কখন কার সময় চলে যাবে কোনো গ্যারান্টি নাই। এই মাহফিল থেকে আমরা চলে যেতে পারবো বাড়িতে, তাও কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমরা সব সময় মৃত্যুকে ভয় করব, মৃত্যুকে আমাদের সম্মুখে হাজির রাখবো যে আমার সম্মুখে মৃত্যু নামক জিনিসটি আছে। মৃত্যুকে বেশি পরিমাণে ভয় করবেন। দেখবেন মৃত্যুকে যদি আপনি বেশি পরিমাণে ভয় করেন, আপনি আল্লাহর গোলামি থেকে কোনোদিন বিরত থাকবেন না, সব সময় আল্লাহর গোলামিতে নিমজ্জিত থাকবেন। কেননা আপনি মৃত্যুকে ভয় পান। এই মৃত্যুবরণ করে ফেললে আপনার আরামের বিছানা, আরামের ঘর বাড়ি সমস্ত কিছুর ছেড়ে অন্ধকার কবরের মধ্যে শায়িত থাকতে হবে। বাদান সময় সংকীর্ণ, অনেক লম্বা আলোচনা ছিল, অনেক মনের মধ্যে ইচ্ছা ছিল অনেক লম্বা আলোচনা করব, কিন্তু সময় শেষ। অন্যান্য জায়গায় নামাজ হচ্ছে। এর জন্য পরিশেষে এটাই বলতে চাই, আমাদের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই, আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নেই কতদিন বাঁচব। এর জন্য আমরা যতদিন সুস্থ থাকব, যতদিন আল্লাহ আমাদের শরীরের মধ্যে সামর্থ্য শক্তি রাখবেন, ততদিন যেন আমরা জীবনকে সুন্দরভাবে সাজাতে পারি, যাতে করে পরকালে আল্লাহর তরফ থেকে আমরা বানানো জান্নাত পেতে পারি। ঠিক কিনা বলো? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যেন আদায় করার তৌফিক দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।